একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন মজাদার নকশি পুলি পিঠা রেসিপি। আর এই পুলি পিঠাটা কী করে নরম রাখতে হয় সেই টিপস সহ আজকের ভিডিওতে থাকছে। চলুন মূল রেসিপি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা ভালো করে ঝাল করে নিব। দুধটা যখন জাল হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লবণ। এখন দুধটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা আগে থেকে জাল করে ঘন করা ছিল আর সামান্য একটু গরম করে নিলাম। দুধটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপের চেয়ে সামান্য কম পরিমাণ আটা। এখন দিয়ে একটি কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো ডোটা হয়ে গিয়েছে, একটি প্লেটে নিয়ে নেব। যখন ডোটা ঠান্ডা হয়ে যাবে, একদম বেশি ঠান্ডা করার দরকার নেই, কুসুম গরম যখন থাকবে এই পর্যায়ে দিয়ে দিব একটি ডিম। ডিমটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাতে একটু আঠালো ভাব চলে আসছে এই পর্যায়ে সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে নেবেন, তাতে করে খুব সহজে একটি সফট ডো তৈরি হয়ে যাবে। তেল দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটাই নরম থাকে এবং অনেক বেশি সফট হয়। এখন সামান্য পরিমাণ হাতে নিয়ে একটু গোল করে বানিয়ে নিব এবং হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা রুটি বানিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়ে করে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। এখন একটি হয়ে গিয়েছে, আরও একটি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। তো এই পিঠাটি খেতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেকেই এটা বানিয়ে নিয়েছেন। আর এভাবে বানালে কিন্তু অনেক বেশি সফট থাকে এবং অনেক বেশি টেস্টি হয়। এখন একটি পাতার শেপে করে বানিয়ে নেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকুন। আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। ভিডিও কন্টিনিউ না করার ফলে অনেকগুলো কিন্তু সমস্যা হতে পারে। আমি কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন করেছি, আপনারা যে কোনো ডিজাইনে কিন্তু করে নিতে পারেন। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন একটি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে সবগুলো পিঠা দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, তাহলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে, যেহেতু এখানে ডিম দেওয়া। 1 মিনিট ভাজার পর যখন নিচের পাশটা হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। এভাবে একটু সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেওয়ার সাথে সাথে দেখুন কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এই পিঠাটা যদি না ফুলে তাহলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন হয়ে গিয়েছে। তো পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন বরফ চলে আসবে তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। দুধটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে সবগুলো পিঠা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট জাল করার পর দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আর আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে দুধটা আরও বেশি শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে। আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো হয়ে আছে। আর এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।